বেনজিরের চিঠিটা মানে পত্রিকা, আমি ঘটনাটা বলে দিই আপনাদের কাছে, আপনার বিষয়টা। প্রথমে কোন এক পত্রিকায় বেনজিরের এই তথ্যটা আসলো, আসার পরে কি হলো, আমাদের তখন কোনো অভিযোগ আসলে আমাদের একটা কমিটি আছে, কমিটিটা যাচাই বাছাই হয়, তারপর কমিশনে প্লেস করা হয়। তখন আমাদের এই যে কমিশনার তদন্ত মহোদয় চিকিৎসার জন্য ভারতে ছিলেন, ওই পত্রিকা যখন প্রকাশ হয়, আপনি তো ওই দিনের মধ্যে ভারতে গেলেন, উনি ওই দিনই ভারতে গেছেন যেদিন পত্রিকা প্রকাশ হয়। উনি আসছেন কত, আপনি বোধহয় এপ্রিলের 5 বা 6 তারিখে আসছেন, 7-8, আপনি এপ্রিলে কবে গেছেন জানি একটু বাইরে, এপ্রিলের 6 তারিখে উনি গেছেন দেশে। আমরা 3 জন একত্রিত হইতে পারি নাই, কমিশন বসতে পারি না, হ্যাঁ ঈদের ছুটি হতো, আর উনি একটু দেশের বাইরে গেছিলেন। উনি আসছেন 17 তারিখ দিবাগত রাতে, যেটা 18 তারিখ পরে। 18 তারিখ আমরা 3 জন একত্র হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারপরে আমরা ইয়ে করলাম, আপনি যে তারপরে বলতেছেন যে আমরা অনুসন্ধানকারী একটা টিম করেছি, যে একটা কমপ্লেক্স বিষয়, একটা টিম গঠন করে দিয়েছি। টিমের কাজ কি, আমাদের তো কোনো দৈত্য নাই যে আমরা সাথে সাথে ইয়া পেয়ে যাবো, তার কি কি অ্যাকাউন্ট আছে, কোথায় জমি আছে, আমাদের কি দৈত্য আছে এরকম নাই। আমরা বিআরপির থেকে চিঠি লিখছি, তার কয়টা অ্যাকাউন্ট আছে, আমরা বিভিন্ন জায়গায় চিঠি লিখছি, কার কোথায় জমি আছে, তার এই আছে, বিভিন্ন জায়গায় চিঠি লিখছি, পত্রিকায় লিখছে তার অমুক জায়গায় 100 বিঘা জমি আছে। পত্রিকা নিউজ তো আমরা করতে পারবো না, ওই জায়গায় 100 বিঘাটা বেনজিরের নামে আছে কিনা আমরা সাব রেজিস্ট্রি অফিস, এসি ল্যান্ড অফিস থেকে তথ্য নিতে হবে। তা আমরা এটা নিতে হবে, এটা তথ্য নেওয়া পর্যন্ত তো আমি তাদের কোর্টে যেতে পারবো না, যে এইসব তথ্যগুলি না আসা পর্যন্ত কোর্টে যেতে পারবো। শুধু একটা পত্রিকায় তার 100 বিঘা জমি আছে ওই জায়গায়, আমার সেই হিসাবে কাগজগুলি আনতে হবে, তার কয়টা অ্যাকাউন্ট আছে আমি তো বিআরপি থেকে আনতে হবে, আমার কয়টা অ্যাকাউন্ট, কোন ব্যাংকের কোন অ্যাকাউন্ট নাম্বার কি আনতে হবে, আমার তো আনতে লাগছে কবে, আমরা যেই তথ্যটা যেদিন পেয়েছি মিডিয়াতে বিআরপি থেকে অ্যাকাউন্টের বিষয়টা, মাঝখানে 22 মে বোধহয় বন্ধ ছিল, মাঝখানে একদিন গ্যাপ ছিল, পরদিনই আমরা ফ্রিজ করেছি। আর আপনারা বলেন তার টাকা দুদক তার টাকা উঠাই দেওয়ার সুযোগ করে দিছে, তারপরে লোক দেখানো এটা ফ্রিজ করেছে। আপনারা কি এগুলি দেখেন? এগুলি দেখেন না আপনারা। আমরা শুধু মাঝখানে একদিন ছিল 22 তারিখ বন্ধ, আমরা ইয়ার পাওয়ার পরে। আর আপনি বিদেশ যাত্রা বন্ধ কখন করতে পারবেন? আমরা অভিযোগ করলে আমরা আদালতে যা বলতে হবে, আদালতে বিশ্বাস জন্মাইতে হবে যে এই তথ্যগুলি কাগজ পাওয়া গেছে, আমরা এই আছে আমাদের ধারণা সে এই টাকা তোলার চেষ্টা করতেছে এবং সে বিদেশে যাওয়ার চেষ্টা করতেছে, এই কথাটা আমার আদালতে বুঝাইতে হবে। তারপর আদালত পারমিশন দিবে বিদেশ যাওয়া বন্ধ করার জন্য। দুদক তো বিদেশ যাওয়া বন্ধ করতে পারে না, এটা আদালতে প্লেস করতে, আদালতে আমার কাগজ দিতে হবে, পেপার কাটিং দিয়ে তো আদালতে আমি যেতে পারবো না। তা আপনারা বলতেছেন যে দুদক বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে, দুদক ব্যবস্থা করে দিচ্ছে টাকা সমস্ত উঠাই যাওয়ার জন্য। তো এগুলি তো আপনাদের, এর জন্য আমাদের লোকজন আপনাদেরকে অ্যাভয়েড করতেছে।